সোলারিক গ্লোবাল আসলে যাত্রা শুরু করেছে 2009 থেকে। 2019 সাল থেকে ফোকাস করছে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার। সো ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলারের মধ্যে আমরা স্পেশালি করেছি কোরিয়ান ইপিজেড ইয়াং ওয়ান কর্পোরেশনের সাথে, যেখানে 48 মেগাওয়াট রুফটপ সোলার অলরেডি ইনস্টলড এবং আরও 6 মেগাওয়াট ইনস্টলেশন ফেজে আছে। আর সেকেন্ড লার্জেস্ট প্রজেক্ট আমাদের হামিম গ্রুপের সাথে, যেখানে আমাদের 25 মেগাওয়াট অলরেডি ইনস্টলেশন হচ্ছে। তো এটা আসলে বাংলাদেশের রেসপেক্টে গর্বের বিষয় যে এন্টায়ার ইপিজেড সোলার দ্বারা পরিচালিত হচ্ছে। আসলে রুফটপ সোলারের উপরে আই থিঙ্ক গত 4 বছর ধরেই এটা ইন্ডাস্ট্রিতে একটা রেভুলেশন আসছে, বাট ডিউ টু দ্য এনার্জি ক্রাইসিস রুফটপ সোলার মানে ইন্ডাস্ট্রির জন্য একটা খুব ভালো সমাধান। কারণ রুফটপ সোলারের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করা হয়, পাওয়ার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ হয় 3 থেকে 4 টাকা, যেখানে সে গ্রিড থেকে বিদ্যুৎ দিচ্ছে যেটা সাবসিডাইজ সেটাও 10 টাকা। আর যদি সে ডিজেল জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটাও 30 থেকে 35 টাকা খরচ হয়। তো সেক্ষেত্রে আই থিঙ্ক রুফটপ সোলার হচ্ছে চিপেস্ট এবং মোস্ট অ্যাফোর্ডেবল। সোলার কমপ্লিটলি গ্রিন এনার্জি, এবং সোলার থেকে জেনারেটেড যে এনার্জিটা হচ্ছে লাইক 1 মেগাওয়াট যদি আপনি সোলার ইনস্টল করেন, সেটা থেকে যে পরিমাণ এনার্জি সারা বছরে জেনারেট করবেন, মানে পার ইউনিট বিদ্যুৎ উৎপাদন আমাদের এখন জাতীয় গ্রিডে যে টাইপের এনার্জি এবং তাতে যে কার্বন এমিশন হয়, তাতে 1 ইউনিট বিদ্যুতে 0.68 কেজি কার্বন এমিশন হয়। তার মানে কি আমি যতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি, মানে 1 মেগাওয়াট যদি আমি ইনস্টল করি, তাহলে প্রায় 1 লক্ষ ইউনিট প্রতি মাসে উৎপাদন হয়। তো 1 লক্ষ ইউনিট গুণ যদি আমি 0.68 কেজিতে করি, তার মানে প্রায় 68 কেজি, প্রায় 68,000 কেজি কার্বন এমিশন প্রতি মাসে আমি কমাতে পারছি। বাংলাদেশে আসলে বেসিক্যালি সোলারের যে মেজর কম্পোনেন্ট, সোলার ইনভার্টার, সোলার মডিউল, এগুলো সবই ইম্পোর্টেড। বাট মানে যেটা আমাদের আমদানি যেহেতু নির্ভরশীল, সেখানে আমরা এক্সপেক্ট করতেছি যে গভর্নমেন্টের যে পলিসি বা রেগুলেশন, সেখানে ডিউটির ক্ষেত্রে বিশেষ করে ইম্পোর্ট ডিউটিটা যদি একটু কনসিডার করা যায় বা অলমোস্ট জিরোতে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আরও খুব ফাস্ট মুভ করবে এবং গ্রো করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।